থেকে অন্যতম ও হিংস্র হায়না হইতেছে ডোরাকাটা হায়না। বন্য প্রাণীগুলো দেখতে দেখতে চলে আসলাম ফিশ অ্যাকুরিয়ামের সামনে। আমার সামনে ফিশ অ্যাকুরিয়ামের সামনে। এখানেও এন্ট্রি নিতে 10 টাকা করে নেয়। চলুন 10 টাকা দিয়ে টিকিট কাটি আর এন্ট্রি নিই। হালকা ভিড় রয়েছে, তো ভিড়টা অতিক্রম করে আমি 10 টাকা দিয়ে টিকিট কাটি। এখন টিকিট কাটা শেষ, টিকিট কেটে আমি ভিতরের দিকে যাইতেছি। এই যে এন্ট্রি গেট, এই যে এই মামা টিকিটটা ছিঁড়ে দিল। এখন আমি ভিতরের দিকে ফিশ অ্যাকুরিয়াম জাদুঘরে ভিতরে এন্ট্রি নিলাম। শুরুতেই দেখতে পাবেন যাইতেছে বিশাল বড় একটা তিমির কঙ্কাল। তিমির কঙ্কালের পাশেই রয়েছে মিউজিয়াম। তো চলো মিউজিয়ামের ভিতরে যাই। এখন আমি মিউজিয়ামের ভিতরে এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছিলেন ডলফিনের মমি। তো মূলত মিউজিয়ামে যত ধরনের পশু পাখি আছে সব কিছুকেই বোতলে বা বিভিন্ন কাচের খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়েছে মমি আকারে। তো দেখতেই পারতেছেন আশেপাশে যত জীবজন্তু আছে সবগুলোকে কাচের বোতলে মমি করে রাখছে। এই মিউজিয়ামের মূলত দুইটা পার্ট, একটা হইতেছে পশু পাখি জীবজন্তুর আর অন্যটি হইতেছে মাছ। এখন আমরা আছি পশু পাখি জীবজন্তুর যে মিউজিয়ামটা আছে এই পাশে। পশু পাখি মিউজিয়ামটা পুরোটা শেষ করে ভাবতেছি এখন মাছের যেই পাশটা আছে ওই পাশে যাব। তো পশু পাখির যে জীবজন্তু যেটা মিউজিয়াম এটা অনেক সুন্দর। তো এখন আমি পাশের যে মিউজিয়ামটা আছে যেখানে মাছ আছে, মাছের মিউজিয়াম বলে, তো ওইটার সামনে যাব। তো এখান থেকে বের হলাম, বের হয়ে খানিকটা সামনে আগাইতেছি। তো এগিয়েই এখানে দেখতে পারতেছি এই পাশ দিকে এন্ট্রি। তো এখন আমি মূলত মাছের মিউজিয়ামে এন্ট্রি নিব। এই যে আমি মাছের মিউজিয়ামে পা রাখলাম, মানে এন্ট্রি নিয়ে নিলাম। এখানে দেখতেছি বিভিন্ন গোল্ডফিশ সব জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু এখানে দেখতে পারতেছি এলিগেটেড টাইগার শার্ক। তো এই টাইগার শার্কগুলো একটু দুর্লভ প্রজাতির, কিছু যেহেতু বাংলাদেশে এই সব টাইগার শার্ক পাওয়া যায় না এইসব মিউজিয়াম ছাড়া। তো আপনারা দেখতেই পারেন 10 টাকার বিনিময়ে। তো এখানে বিভিন্ন প্রজাতির দুর্লভতম মাছ আছে যেগুলো আমরা কখনো দেখি না। এগুলো হইতেছে পিরানা মাছগুলো অনেক ভয়ঙ্কর হয়ে থাকে, এগুলো মানুষকে হয়ে থাকে, যদি আপনাকে পায় ছিঁড়ে খেয়ে ফেলবে। মূলত এগুলো আফ্রিকান একটা জাত। তো পিরানা সত্যি অনেক ভয়ঙ্কর। আপনারা পিরানার কিছু রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা হিংস্র হয়ে থাকে। এগুলো ছোট প্রজাতির এক ধরনের শার্ক, কিন্তু অনেকটা ট্যাংরা মাছের মতো বা পাঙ্গাস মাছের মতো দেখতে আকৃতিটা। এখন আমি আছি ভয়ঙ্কর কুমির মাছের সামনে। এই কুমির মাছও মানুষ খেকে হয়ে থাকে। মূলত এরা দলগতভাবে অ্যাটাক করে থাকে। সো যে কোনো পশু পাখি বা জীবজন্তু যদি পানিতে থাকে আর এই মাছগুলো রেঞ্জে থাকে তখন তারা এই কুমির মাছগুলো অ্যাটাক করে। এটা মূলত তেলাপিয়া মাছ। তো এই পাশে রয়েছে কৈপ কাপ। এগুলো দেখা শেষ হয়ে এখন বের হয়ে যাওয়ার পালা। তো চলুন বের হয়ে যায়। 10 টাকা হিসাবে মিউজিয়ামটা অনেক এক্সক্লুসিভ, অনেক সুন্দর।